একসময় একটা মেয়ে ছিল, এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন, এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি, সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল। দ্বিতীয় বাটিটি, ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেললো। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট। একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে।
তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে ইন্টুকেও আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল। ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল। কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে তিনটি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। একসময় এমন এক মহিলা ছিল যার কোনো সন্তান ছিল না। তিনি একবার সাহায্যের জন্য একটি ভালো ডাইনি দিয়েছিলেন। মহিলাটি জানিয়েছেন তিনি একটি সন্তানের স্বপ্ন দেখছিলেন। জাদুকরী তাকে একটি বীজ দিলেন এবং এটি একটি ফুলের পাত্রে লাগানোর আদেশ দিলেন। মহিলাটি খুব খুশি হয়েছিল। বৃদ্ধ মহিলাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে তিনি একটি বীজ রোপণ করেছিলেন, জল সরবরাহ করেছিলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করেছিলেন। শীঘ্রই একটি টিউলিপের মতো একটি দুর্দান্ত বিস্ময়কর ফুল পাত্রের মধ্যে বেড়ে উঠল। এর পাপড়িগুলি খুললে ভিতরে একটি ছোট্ট মেয়ে ছিল। সে খুব ছোট ছিল, 1 ইঞ্চির বেশি ছিল না। অতএব মহিলা তাকে থাম্বলিনা বলে। এক রাতে থাম্বলিনা যখন দ্রুত ঘুমাচ্ছিল তখন বিশাল এক তুষার ভেজা এবং কুরুচিপূর্ণ বাড়ির জানালায় উঠে গেল। সে ঘুমন্ত মেয়েটিকে ধরল এবং তাড়াতাড়ি তার জলাবদ্ধ হয়ে গেল। তুষারপাত তার কুরুচিপূর্ণ ছেলেকে সুন্দর থুম্বিলিনার সাথে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি তাকে নদীর মাঝখানে একটি প্রশস্ত লিলি পাতায় রোপণ করেছিলেন যাতে মেয়েটি পালাতে না পারে। সকালে থাম্বলিনা ঘুম থেকে উঠে বুঝতে পারল যে সে বাড়িতে নেই, তবে তার চারপাশে জল ছিল। মেয়েটি যখন বুঝতে পারল যে কি ভয়ানক পরিণতি তার জন্য অপেক্ষা করছে তখন সে কাঁদল। এই মুহূর্তে ছোট মাছ অতীত সাঁতার কাটছে। তারা থাম্বলিনার জন্য দুঃখ পেয়েছিল। তারা লিলির কাণ্ডে কুঁচকে গেল এবং পাতাগুলিটি মেয়েটির সাথে সাঁতার কাটল। একটি বিশাল বিটল অতীতে উড়ে গেল। একটি সুন্দরী মেয়ে দেখে তিনি তাকে ধরে একটি গাছে নিয়ে গেলেন, যেখানে তিনি তাকে তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তারা সকলেই তার সৌন্দর্যে ভিড় রক্ষা করেছিল, কিন্তু বলেছিল যে থাম্বেলিনা খুব কুরুচিপূর্ণ ছিল এবং তাদের সঙ্গে থাকতে পারে না। বন্ধুদের চাপে বিটলও সিদ্ধান্ত নিয়েছিল যে সে কুরুচিপূর্ণ। মেয়েটিকে নামিয়ে দিয়ে বিদায় জানালো। সমস্ত গ্রীষ্মে থাম্বলিনা বনে একা থাকতেন। তিনি ঘাস এবং পাতাগুলি থেকে নিজের জন্য একটি কপাল বোনা। তিনি পরাগ এবং শিশির খেয়েছিলেন, পরিষ্কার আবহাওয়ায় রৌদ্রে ঝাঁকিয়েছিলেন এবং বার্ডকের বড় পাতার নিচে বৃষ্টি থেকে লুকিয়েছিলেন। তবে শীঘ্রই শীত, বৃষ্টি এবং বাতাস এসেছিল। থুম্বিলিনার শীতের পোশাক ছিল না এবং সে হিমশীতল শুরু করে। মেয়েটি ক্ষুধা ও সর্দিতে ভূগোল এবং একদিন তাকে মাটির মাউস দ্বারা আশ্রয় দেওয়া হয়েছিল। তারা একসাথে মহিমান্বিতভাবে বসবাস করত। মেয়েটি গৃহকর্মের সাহায্যে মাউসকে সাহায্য করেছিল, তার রূপকথার গল্প বলেছিল এবং তার বিনিময়ে গরম আবাসন এবং খাবার গ্রহণ করেছিল। মাঠের মাউসের এক প্রতিবেশী ছিল, একটি ধনী অন্ধ তিল, যিনি সর্বদা তার সম্পদ গণনা করে এটি করেছিলেন। এমনকি অন্ধ হয়েও তিল বুঝতে পেরেছিল যে থাম্বেলিনা খুব সুন্দর এবং তাকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। কিন্তু মেয়েটি এ সম্পর্কে মোটেই খুশি ছিল না। বোরিং তিলটি তার পছন্দ হয়নি। একবার ভূগর্ভস্থ প্যাসেজগুলি ধরে হাঁটতে গিয়ে থাম্বলিনা একটি আহত গিলে ফেলল, যা প্রায় শীতের কারণে মারা গিয়েছিল। সমস্ত শীতকালে তিনি অসুস্থ পাখির যত্ন নেন এবং বসন্তের মধ্যে তিনি এটি নিরাময় করেছিলেন। বিয়ে আগে থাম্বেলিনা মাউসকে শেষের দিকে সূর্যের প্রশংসা করতে তার উপরের দিকে যেতে বললেন। যখন তিনি মাউস গর্ত থেকে উঠে গেলেন তখন তিনি একটি গিলে ফেললেন, যা তিনি নিরাময় করেছেন। থাম্বেলিনা পাখির কাছে অভিযোগ করেছিলেন যে তাকে বাধ্য করা হচ্ছে একটি নোংরা তিলকে বিয়ে করতে এবং তার সাথে গভীর ভূগর্ভে বসবাস করতে। গিলে মেয়েটিকে তার সাথে উষ্ণ জমিতে উড়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সে রাজি হয়েছিল। তিনি তাড়াতাড়ি মাউসকে বিদায় জানালেন, গিলে উঠলেন এবং তারা পালিয়ে গেলেন। একবার এক দুর্দান্ত দেশে থাম্বলিনা সুন্দর ফুলের সাথে বিশাল এক ঘাট দেখতে পেল। তিনি বেঁচে থাকার জন্য নিজের জন্য সবচেয়ে সুন্দর ফুলটি বেছে নিয়েছিলেন। হঠাৎ তিনি ফুলের মধ্যে দেখতে পেলেন তার মতো একটি ছোট্ট মানুষটি, কেবল ডানাযুক্ত। এটা ছিল ধনুকের রাজা এবং একটি ফুলের প্রতিটি ফুল বাস করতেন।
সুন্দর এলফ কোনো মেয়েকে নিজের মতো ছোট কখনো দেখেনি, এমনকি এত সুন্দরও করেছে। তিনি তাৎক্ষণিকভাবে থাম্বলিনার প্রেমে পড়েন এবং তাকে তার স্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এলিজের রানী এবং ফুলের রানী, তার সমস্ত দুঃসাহসিকতার পরেও কমনীয় রাজপুত্রের কাছ থেকে এমন প্রস্তাব শুনে মেয়েটি খুশি হয়েছিল। তিনি আনন্দের সাথে রাজি হন, একটি ছোট্ট হাত দিয়ে থাম্বলিনা কেড়ে নিল এবং একই মুহূর্তে তার পিছনে দুটি ডানা হাজির। এখন সে এলভাসের রানী হয়ে উঠেছে এবং তারপর থেকে তারা সুখী জীবনযাপন করে।